জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ ধারাবাহিক অনুষ্ঠান আসুন কিছু শিখি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, প্রথম সেগমেন্টের নাম আমরা দেখে নেই। ফয়জুর রহমান ভাই আমাদের সাথে আছেন। সেগমেন্টের নাম আগে দেখে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাইয়ের সাথে কথা বলবো। জি, সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি আসুন কিছু শিখি। মাশাআল্লাহ, দোয়ার ভান্ডার। ফয়জুর রহমান ভাই, আপনার সেগমেন্ট চলে আসছে, দোয়ার ভান্ডার। ফয়জুর রহমান ভাই আমাদেরকে আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নতুন নতুন কিছু দোয়া শিখাচ্ছেন, শিখাবেন, আমরাও শিখতেছি আলহামদুলিল্লাহ। দেখি ফয়জুর রহমান ভাই এই সপ্তাহে আমাদের জন্য কি দোয়া নিয়ে আসছেন, কি দোয়া শিখাবেন। অবশ্যই মনোযোগ সহকারে দর্শক শ্রোতার টিভি সেটের সামনে বসতে হবে। নিজের সন্তানদেরকে, নিজের ছোটদেরকে নিয়ে বসুন, যাতে করে আজকের যে দোয়া শেখানো হবে হাতছাড়া যেন না হয়, আমরা সবাই যেন মুখস্থ করতে পারি, সবাই যেন শিখতে পারি, আর এই দোয়া যেন নিজেরাও আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা। ফয়জুর রহমান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকালেও আমার সাথে ছিলেন আপনি, এখন আমি আপনার সাথে আছি আলহামদুলিল্লাহ। আজকের দোয়ার ভান্ডার সেগমেন্টে কোন দোয়া নিয়েছেন শেখানোর জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকে জাকির ভাই ইনশাআল্লাহ তাআলা, যেহেতু গত সপ্তাহে আমরা ঘুমানোর সময়ের দোয়া এটা রেখেছিলাম, জি, আজকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর একটি দোয়া রয়েছে। মাশাআল্লাহ, আজকে এই দোয়া ইনশাআল্লাহ দর্শকবৃন্দকে শেখানোর চেষ্টা করব। সুবহানাল্লাহ। অর্থাৎ গত সপ্তাহে আমরা শুনেছি ঘুমানোর পূর্বের দোয়া, আর আজকে শুনবো ঘুম থেকে ওঠার পরের দোয়া। মাশাআল্লাহ, এটাও তো আমাদের প্রতিদিনের কাজ। এমন এমন ব্যক্তি আছে যারা দিনে রাতে 2 বার ঘুমানো হয়। রাতে তো একবার ঘুমের সময় আছেই, প্লাস দিনেও অনেকে আমরা লাঞ্চের পরে, দুপুরের পরে আমরা আরাম করি। তো যদি আমরা আজকের অনুষ্ঠান থেকে ঘুম থেকে ওঠার পরের যে দোয়া রয়েছে সেটা শিখতে পারি, তবে ইনশাআল্লাহ তাআলা এই দোয়াটি আমরা যতবার ঘুম থেকে উঠব ততবারই আমরা পাঠ করতে পারবো। এই দোয়া শেখার পূর্বে একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো কি ফয়জুর রহমান ভাই, গ্রামগঞ্জে হয়তোবা মনে হয় আজও এই সিস্টেমটা আছে। বিশেষ করে রমজান মাসে যখন ওঠার সময় হয়, তো মুয়াজ্জিন সাহেব হুজুর শুরুতেই মাইক দিয়ে ঘুম থেকে ওঠার দোয়াটা আগে পড়েন, এরপরে সেহেরি খাওয়ার জন্য ডাকেন, আহ্বান জানান। মাশাআল্লাহ। জি, শুরু করে দেন তাহলে আজকের সেগমেন্ট দোয়ার ভান্ডার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন প্রথম সেগমেন্ট দোয়ার ভান্ডার আমরা শুরু করছি দোয়ার মাধ্যমে। গত সপ্তাহে যে দোয়া আমরা শিখেছিলাম একবার পুনরাবৃত্তি করি যাতে আপনাদের স্মরণ হয়ে যায়। গত সপ্তাহে আমরা শিখেছিলাম ঘুমানোর সময়ের দোয়া। যখন ঘুমাতে যাব তখন এই দোয়া আমরা পাঠ করব। সেটা ছিল যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা আমরা গত সপ্তাহে শিখেছিলাম। আজকে ঘুম থেকে ওঠার পর আমরা যে দোয়া পাঠ করব, এই দোয়া আমরা আজকে শিখব। আসুন আমরা দোয়া শুরু করি। প্রথমে আমরা সম্পূর্ণ দোয়া একবার শ্রবণ করব, তারপরে ইনশাআল্লাহ তাআলা বারবার আমরা এটাকে পাঠ করে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়া হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা হলো সম্পূর্ণ ঘুম থেকে ওঠার পরের যে দোয়া। আসুন আমরা এই দোয়া আজকে আমরা মুখস্থ করি। আমি বারবার পাঠ করব, প্রত্যেকটা শব্দকে আলাদা করে পাঠ করব। তো দর্শকবৃন্দ, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ এতে তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। স্ক্রিনেও হয়তো দেখানো হবে, আপনারা সেখান থেকে দেখেও আরও ভালোভাবে আমার সাথে পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আলহামদুলিল্লাহিল্লাযী 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 আহইয়ানা 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 আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বা'দা বা'দা মা আমাতানা বা'দা মা আমাতানা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বা'দা মা আমাতানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর। দর্শকবৃন্দ, আমরা কয়েকবার পাঠ করেছি, আশা করি আপনাদের একটু হলেও মুখস্থ হয়েছে। তো আরও হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা যদি আরও কয়েকবার পাঠ করি ইনশাল্লাহ তাআলা বাকিটাও মুখস্থ হয়ে যাবে। এই দোয়াটাও অন্যান্য দোয়ার মতোই বেশি বিস্তৃত নয়, বেশি বড় দোয়া নয়, ছোট একটি দোয়া। আমরা চেষ্টা করলেই এই অনুষ্ঠানেই এখনই আমরা যদি বারবার পাঠ করি, আপনারা আমার সাথে পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা মুখস্থ হয়ে যাবে। আপনারা একটু মনোযোগ সহকারে আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা আমরা এই ঘুম থেকে ওঠার পরের এই দোয়া আমরা আজকে ইনশাআল্লাহ শিখে নেব। মাশাআল্লাহ। আর অনেকের স্মরণশক্তি দুর্বল থাকে, সাথে সাথে মুখস্থ ক্যাপচার করা তার মধ্যে থাকে না। আপনি পরবর্তীতে ফেসবুক থেকে এটা শুনেও মুখস্থ করে নিতে পারেন। পাশাপাশি আমরা তো এই দোয়া কোথায় থাকে, কোন কিতাবে রয়েছে, দাওয়াত ইসলামের কোন কিতাবে এই দোয়া লিপিবদ্ধ রয়েছে, আমরা সেটাও জানিয়ে দিই। তো সেটাও দোয়ার শেষে জাকির ভাই একটু স্মরণ রাখবেন, আমি আবার ভুলে যাই, আমি আপনাকে স্মরণ করিয়ে দেব। এটা পৃষ্ঠা কোন কিতাবে রয়েছে এটা আপনাদেরকে জানিয়ে দেব। আসুন আমরা আরও কয়েকবার পুনরাবৃত্তি করি, ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী 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 আহইয়ানা আহইয়ানা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা আহইয়ানা বা'দা মা আমাতানা বা'দা মা আমাতানা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর ওয়া ইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। এখানে যেই শব্দটি আছে বা'দা মা, অনেকেরই শোনা যায় ফয়জুর রহমান ভাই, এটাকে যে বা আছে, বায়ের পরে যে আইন আছে না, তো বায়ের উপর তো জবর আছে বা, এরপরে আইনের উপরে অনেকে জবর উচ্চারণ করে। জি, অনেকে এরকম পাঠ করতে পারে, করেও থাকে। হ্যাঁ, ভুল এটা না, এটা তো ভুল পাঠ করা। আমি কিছু শব্দাবলীর ক্ষেত্রে সতর্ক করব, প্রতি সপ্তাহে করে থাকি যতটুকু এই অনুষ্ঠানের সম্ভব। জি জি, এটাও বলে থাকি যে কোরআনে পাক শেখার জন্য
আলাদা আমাদের একটা অনুষ্ঠান রয়েছে, কোরআন শিখে পড়ি, এটাও হয়ে থাকে। ওই অনুষ্ঠান দেখলে আমাদের আরাফাত মাদানী ভাই, এটা আপনি কোরআন পাকের প্রত্যেকটি হরফের মাখরাজ কিভাবে কোন জায়গায় কতটুকু টান দিতে হবে, ওই অনুষ্ঠান দেখলে আপনি শিখতে পারবেন। পাশাপাশি দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়েও কোরআন পাক শেখার চেষ্টা করতে পারেন। এখন তো জাকির ভাই অনলাইনেও আলহামদুলিল্লাহ কোরআন পাক শেখানোর দাওয়াত ইসলামী ব্যবস্থা করে দিয়েছে। যে লকডাউনের মধ্যেও ঘরে বসে ইসলামী ভাইয়েরা রয়েছে, তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে কোরআন পাক শেখার দাওয়াত ইসলামী একটা ব্যবস্থা করে দিয়েছেন। তো দর্শকবৃন্দ, আসুন আমরা আরও কয়েকবার পাঠ করি, তারপরে কিছু হরফ আপনাদেরকে এখানে কোন জায়গায় কিভাবে টান দিতে হবে এটাও বলে দিব। আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রথমে শব্দটি রয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী, যে হা দুই রকম হা হয়ে থাকে, প্রত্যেক বারই বলার চেষ্টা করি এখানে যখন কোনো দোয়াতে বড় হা চলে আসে। তো এখানে ভুল এভাবে হয়ে থাকে, কেউ গোল হা এটা অনেকে উচ্চারণ করে, অনেকে আলহামদুলিল্লাহ এভাবে পাঠ করে থাকে, যেটা ভুল। তো আমাদেরকে হা যেটা রয়েছে বড় হা, হা হত্যি বলা হয়, তো ওই হা দিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আমরা পাঠ করব। তো এখানে কিছু টানও রয়েছে, আলহামদুলিল্লাহ এখানে একালিফ টান রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী এখানে লাল এই হরফটি রয়েছে, কিন্তু অনেকে ভুল করে আলহামদুলিল্লাহিল্লাযী অথবা হিল্লাজি এভাবে অনেকে হরফের পার্থক্য না জানা থাকার কারণে অনেকে এভাবে পাঠ করে থাকেন। তো লাল, জিম, ঝা প্রত্যেকটির কিন্তু আলাদা উচ্চারণ স্থান রয়েছে। তো এখানে রয়েছে লাল, এটা উচ্চারণের স্থান আপনি মাদানী কায়দা থেকে দেখে মুখস্থ করে নিতে পারেন। তো আলহামদুলিল্লাহিল্লাযী, তারপর আহইয়ানা, হা এখানে অনেকে যদি জবর দিয়ে পাঠ করে আহা এভাবে নয়, বরং এটা আপনার সাকিন রয়েছে, আহইয়ানা হায়ের উপর জজম রয়েছে। তো আমরা কি পাঠ করব? আহইয়ানা, তারপর যেখানে আহইয়ানা উভয় স্থানে একটু টান দিব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, তারপর বা'দা, একটু পূর্বে জাকির ভাই বলেছেন যে বা'দা, এটার মধ্যে অনেকে বা'দা এভাবেও পাঠ করতে পারে। তো এর পূর্বে যে একটু আহইয়ানা, এখানেও যে হায়ের উপর জজম রয়েছে, তো এখানেও যে বায়ের পর যে আইন রয়েছে এখানেও জজম রয়েছে। তো জজমকে আপনি এখানে যদি জবর দেন তাহলে জজম এটা উচ্চারণ হবে না, বরং আপনি জজম এটা উচ্চারণ করতে হবে, অর্থাৎ জজমকে ধরে তারপর পাঠ করতে হবে। আর জজম এভাবে পাঠ করতে হয় যেমন বা, অর্থাৎ আইনের মধ্যে আপনাকে থেমে যেতে হবে। যদি বা বলে আবার সামনের দিকে চলে যান তাহলে এটা ভুল হবে। আইনকে যদি টেনে নিয়ে যান সামনে তবে জবর উচ্চারণ হয়ে যাবে। জি, তো সাকিনের মধ্যে ওই হরফে কিছুক্ষণ থাকতে হয়, যেমন বা দামা পাঠ করবো না একসাথেই, এখানে ওয়াকফ হবে না, কিন্তু এটা এভাবে পাঠ করতে হয়। তো বা'দা, এটা হবে নট বা'দা নয়, বা'দা। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা, তারপর মা আমাতানা, এটাকে একসাথেও পাঠ করা যায়, বা'দা মা আমাতানা। প্রত্যেকটি হরফের যে খেয়াল করুন কোন জায়গায় টান দিচ্ছি আমি, বা'দা মা আমাতানা, এখানেও তায়ের উপর টান নেই, বরং বা'দা মা এর মধ্যে টান, তায়ের মধ্যে কোনো টান নেই, বা'দা মা আমাতানা নুনের উপর যে টান দিতে হবে,
বা'দা মা আমাতানা। তারপর শেষের দিকে রয়েছে ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর, শিন এখানে ওয়া ইলাইহিন নুশুর, এখানে শিনের মধ্যে আপনাকে একটু টানতে হবে, ওয়া ইলাইহিন নুশুর। তাহলে আরেকবার আমরা সম্পূর্ণ দোয়া দেখি কোন জায়গায় কি টান রয়েছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো দর্শকবৃন্দ, আশা করি আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে কোন জায়গায় কোন হরফে কিভাবে টান দিতে হবে, কোথায় কি রয়েছে, কোথায় জজম রয়েছে, কোথায় জবর রয়েছে, পেশ রয়েছে। এগুলা এর দিকে লক্ষ্য রেখে আমাদেরকে যে কোনো দোয়া পাঠ করতে হবে। মনে রাখবেন, যে কোনো দোয়া কোনো প্রকার আয়াত হোক, কখনো আমরা তাড়াহুড়া করে পাঠ করব না। জি জি, এর মধ্যে কোরআন পাকে তো করাই যাবে না তাড়াহুড়া, এখানে করলে আপনার গুনাহ হয়ে যাবে, এমন হয়ে থাকে, ভুল হওয়ার অর্থ পরিবর্তন হয়ে যায়। তদ্রূপ দোয়ার ক্ষেত্রেও আপনি যতটুকু টান দিতে হবে, যেখানে যে মাখরাজ হরফের উচ্চারণ স্থান রয়েছে সেটা দিকে লক্ষ্য রেখে আপনাকে দোয়া পাঠ করতে হবে। অনেক সময় জাকির ভাই এমন হয়ে থাকে যে কোনো ওয়াজিফা দোয়া আমরা পাঠ করি, আমরা বলে থাকি যে কোনো ফলাফল তো পাচ্ছি না। তো এর পূর্ব শর্ত এটাও রয়েছে যে আপনাকে শুদ্ধভাবে পাঠ করতে হবে, শুদ্ধভাবে পাঠ করতে হবে। যেভাবে কোরআন পাক শুদ্ধভাবে পাঠ করতে হয় তখন আমরা সওয়াব পেয়ে থাকি। অশুদ্ধভাবে পাঠ করলে এটা সওয়াবের পরিবর্তে গুনাহ হয়ে থাকে। তো দোয়ার ক্ষেত্রেও আমাদেরকে শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করতে হবে, এই দিকে আমাদেরকে লক্ষ্য রেখে যে কোনো দোয়া পাঠ করতে হবে। আসুন আমরা এর অর্থ জেনে নিই। খুবই সুন্দর অর্থ রয়েছে। অর্থ হলো যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সুবহানাল্লাহ, যিনি আমাদেরকে মৃত্যুর পর তথা ঘুমের পর জীবন দান করেছেন তথা জাগ্রত করেছেন, সুবহানাল্লাহ, আর আমাদেরকে তারই প্রতি প্রত্যাবর্তন করতে হবে। তাহলে কত সুন্দর অর্থ যে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর তথা ঘুমের পর, কেননা জাকির ভাই ঘুম এটা মৃত্যুর সমতুল্য। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন এক প্রকার এটাকে মৃত্যু বলা হয়েছে। কেননা অনেক সময় এমনও ঘটনা আমরা শুনেছি যে মানুষ ঘুমিয়েছে আর উঠেনি, আর উঠতে পারেনি। তো এই জন্য এটা মৃত্যুরে এটা কাছাকাছি। আর ঘুমের মাধ্যমে তো মানুষ হারিয়ে যায়, অর্থাৎ হুঁশ থাকে না, ঘুম তো ঘুমই থাকে, ঘুমের মধ্যেই থাকে। ওই সময়টায় কি ঘটতেছে কি হচ্ছে কিছু বলতে পারে না, এই জন্য এক প্রকারের মৃত্যু বলা হয়েছে ঘুমকে। আর এই যে দোয়া, এই দোয়াও তো আলহামদুলিল্লাহ সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা, কি তোমরা এমনভাবে ঘুমাও, এমনভাবে ঘুমাও যেন মারাই গেছো, যদি উঠতে পারো তো আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার শুকরিয়া, তোমার প্রশংসা, আবার আমরা জীবিত হতে পেরেছি, মাশাআল্লাহ। এই জন্য ঘুমানোর পূর্বে দোয়াটাও এখানে এভাবে বলে আপনি ঘুমাবেন যে হে আল্লাহ, আমি তোমার নামে মৃত্যুবরণ করি, উজ্জীবিত হই তথা ঘুমাই এবং জাগ্রত হই। এটা বলে আপনি যখন ঘুমাবেন তখন আপনার যদি মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার নাম নিয়ে আমি ঘুমালাম, এটা কত ফজিলতপূর্ণ। আর জাগ্রত হয়েও আমি এভাবে দোয়া করছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর তথা ঘুমের পর জীবন তথা জাগ্রত করেছেন, আর আমাদেরকে তারই প্রতি প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। দর্শকবৃন্দ, আমরা আজকে ঘুম থেকে ওঠার পর যে দোয়া, আমরা এই দোয়া শিখলাম এবং এর কিছু হরফের দিকে আমরা লক্ষ্য রাখলাম, জানলাম কোথায় কিভাবে পাঠ করতে হবে, পাশাপাশি আমরা এর অর্থ জেনে নিলাম। তাহলে আমরা নিয়ত করে নিই যে আমরা যখন ঘুমাতে যাব, ঘুমানোর পূর্বের দোয়া এবং ঘুম থেকে ওঠার পর যে আজকে দোয়া আমরা শিখলাম, এই দোয়া ইনশাআল্লাহ তাআলা আমরা পাঠ করার সৌভাগ্য অর্জন করব। এর মাধ্যমে ঘুমানোর সময় আল্লাহ তাআলার নাম নিয়ে আমাদের ঘুমানো হবে, এবং ঘুম থেকে ওঠার পরও আমরা এই দোয়া পাঠ করলে ঘুম থেকে উঠেই আমরা আল্লাহ তাআলার প্রশংসা আমাদের দ্বারা হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ফজলুর রহমান ভাই খুব সুন্দরভাবে আমাদেরকে আজকে ঘুম থেকে ওঠার পরে
আমরা কোন দোয়া পাঠ করব, কোন দোয়া পাঠ করতে হবে, কিভাবে পাঠ করব, খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে শব্দ শব্দ আলাদা আলাদা শব্দ উচ্চারণ করে আপনাদেরকে দেখানো হয়েছে। আর সাথে সাথে টিভি স্ক্রিনও আপনাদেরকে দেখানো হয়েছে। অনেক সময় বলতে গেলে অনেক সময় বুঝে আসে না কি উচ্চারণ হলো, কি বলল। আর আলহামদুলিল্লাহ আপনাদেরকে টিভি স্ক্রিনও দেখানো হয়েছে যে দোয়াটা কয়েকবার দেখানো হয়েছে। ফয়জুর রহমান ভাই বলছেন, সাথে সাথে দেখানো হয়েছে। এতে করে আপনার মধ্যে আমার মধ্যে আরও কি হলো, অতি তাড়াতাড়ি শেখার একটা ব্যবস্থা, এটাও দোয়াটার সাথে সাথে টিভি স্ক্রিনেও দেখানো হয়েছে। ফয়জুর রহমান ভাই কি বলেন, আপনার যে সেগমেন্ট রয়েছে দোয়ার ভান্ডার, কিছু কল নিব দর্শকের পক্ষ থেকে? গত লাস্ট সপ্তাহে যে আমরা লাইভ অনুষ্ঠান করলাম, তো সেখানে অনেক দর্শক শ্রোতা রয়েছেন, তারা কি শিখতে পারলো, কি জানলো, যদি দুই একটা কল নিয়ে নিই। গত সপ্তাহের দোয়ার মধ্যে যদি দর্শকের কোনো জানার বিষয় থাকে বা তাদের শোনাতে গিয়ে যদি পড়তে গিয়ে কোনো ভুল হয়, তাও ইনশাআল্লাহ তাআলা ফয়জুর রহমান ভাই সংশোধন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মারুফ। আজকে অনুষ্ঠান আসুন কিছু শিখি। এই অনুষ্ঠানে আমি ঘুমের দোয়া বলতে চাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। মাশাআল্লাহ। ঘুম থেকে ঘুমাতে যাওয়ার পূর্বে, ঘুমের পূর্বে যে দোয়া মারুফ আমাদেরকে শুনিয়েছেন, সঠিক আছে কি না আরেকটু সংশোধন করতে হবে। প্রথমত মাশাআল্লাহ যিনি কল করেছেন আমাদের, মুন্না আমাদেরকে দোয়া শুনিয়েছেন, শুকরিয়া। আপনি কল করেছেন, অধিকাংশই মাশাআল্লাহ শুদ্ধ হয়েছে জাকির ভাই। তো তাও আরেকবার একটু পাঠ করে দেই, জি, যাতে অন্যান্য দর্শকবৃন্দরাও শুনে নেয়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা ঘুমানোর পূর্বের দোয়া। জি, গত সপ্তাহে যেটা শেখানো হয়েছিল, আর আজকে মারুফ আমাদেরকে কল করে শুনিয়েছেন। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ শ্রাবণ রেজা, আমার বাড়ি ঢাকা। আমি আজকে অনুষ্ঠান দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি আজকে এই অনুষ্ঠানে ঘুমের দোয়া বলতে চাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আস্তে 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 আস্তে, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আর একটু যদি ছোলো আপনি আস্তে আস্তে বলেন তো আরও সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। তাড়াহুড়ার কিছু নেই। আরবি যে আছে, আপনি যত আস্তে সোলোতে পড়বেন, ধীরে ধীরে পড়বেন, হ্যাঁ, ততই সুন্দর হবে, তত সুন্দর হবে। তো একটু আগেই মারুফ ভাইয়ের কলের উপরে আমাদের ফয়জুর রহমান ভাই সংশোধন করার চেষ্টা করেছেন, আর একটু সুন্দর করার চেষ্টা করেছেন। মাদানী চ্যানেলের মধ্যে যখন সূরা মুলকের তেলাওয়াত হয় বা অন্য তেলাওয়াত যখন হয়, তো আমরা কিন্তু খুঁজি মাশাআল্লাহ এই তেলাওয়াতটা ভালো, এই তেলাওয়াতটা আরও সুন্দর লাগে, এই তেলাওয়াতটা আরও মজা লাগে। তো আরবি তেলাওয়াত, কোরআনে পাক বা দোয়া যত ধীরে ধীরে আমরা পড়তে থাকবো, তত আমাদের কাছে ভালো লাগতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকের আরেকটি কল নিব, এরপরে পরবর্তী সেগমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সাব্বির, সৈয়দপুর থেকে। আজকে অনুষ্ঠান থেকে আমি ঘুমের দোয়া বলতে চাই। দোয়াটি হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনিও খুব সুন্দর শুনিয়েছেন আমাদেরকে, খুব ভালো হয়েছে। আর একটু চেষ্টা করা দরকার আমাদেরকে। কোন কিতাবে পাওয়া যাবে দোয়াগুলো একটু আবার স্মরণ করিয়ে দিন, যাতে করে দর্শক শ্রোতা গত সপ্তাহে দোয়া শিখেছেন, আজকে শিখছেন, আগামী সপ্তাহে শিখবেন, যাতে অতি সহজে তারা দোয়াগুলো নিজে নিজে খুঁজে পান এবং স্মরণ করতে পারেন, মুখে রাখতে পারেন। জি, জাকির ভাইকে বলে দিয়েছিলাম স্মরণ করে দিতে, শুকরিয়া, স্মরণ করে দিয়েছেন। তো আমরা গত সপ্তাহের এবং আজকের উভয় যে ঘুমের পূর্বের পরে যে দোয়া রয়েছে, উভয় দোয়া আপনার দাওয়াত ইসলামীর প্রকাশিত অতি গুরুত্বপূর্ণ একটি কিতাব মাদানী পাঞ্জে সূরা। এই কিতাবের আপনার 184 পৃষ্ঠায় 184 পৃষ্ঠায় উভয় দোয়া, এই দুইটি দোয়াই আপনার রয়েছে। এটা যাদের কাছে মাদানী পাঞ্জে সূরা রয়েছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। পাশাপাশি যদি মাকতাবুল মদিনা থাকে কারো পাশে, তাহলে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। আর তাও যদি না থাকে, তাহলেও দাওয়াত ইসলামী পথ খোলা রেখেছে। কিভাবে? যে নেটের মধ্যে, যেমন www.dawatislami.net, আপনি সেখানে ভিজিট করে কিতাব অপশনে গিয়ে আপনি মাদানী পাঞ্জে সূরা লিখবেন, তখন এই কিতাব চলে আসবে। ডাউনলোড করে আপনি সেখানে 184 পৃষ্ঠায় এই কিতাবের
খুঁজে বের করে এই দোয়া ঘুমানোর পূর্বের পরের উভয় দোয়া আপনি সেখান থেকে দেখে আরও ভালোভাবে মুখস্থ করে নিতে পারবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে কিতাবের নামও আমরা শুনে নিলাম। আর এই কিতাব দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনাতে পাওয়া যায়, ওয়েবসাইটেও পাওয়া যায়। একজন দর্শক ফয়জুর রহমান ভাই আমাদেরকে SMS করেছেন, তিনি বললেন যে আমার একটি অনুরোধ ছিল, কাপড় পরিধান করার যদি পদ্ধতি দোয়া শিখাতেন খুব খুশি হতেন তিনি। দোয়া তো জাকির ভাই রমজান মাসে কাপড় পরিধান করার শেখানো হয়েছে না। এখন আমার কথা হলো গিয়ে যে যিনি আমাদেরকে SMS করলেন কি কাপড় পরিধান করার দোয়া বা পদ্ধতি সুন্নত তরিকা শিখালে খুশি হবেন, তো আজকে যে আপনাদেরকে আমরা ঘুম থেকে ওঠার পরের দোয়া শিখাচ্ছি, এতে কি আপনি খুশি হননি? যাই হোক, আপনি হয়তো বা জানেন এই বিষয়টা কিভাবে ঘুম থেকে উঠতে হবে এবং ওঠার পরে কি দোয়া পড়তে হবে। হাজারো মানুষ আছে যারা জানে না, তাদের প্রয়োজন আছে। আপনাকে এর জন্য ওয়েট করতে হবে। খুব সুন্দর আপনি বলেছেন, কাপড় পরিধান করাও এটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ, তাই না? এটাও কি পদ্ধতিতে হওয়া দরকার, কিভাবে সুন্নত তরিকা রয়েছে, তাও আমরা জানাব ইনশাআল্লাহ তাআলা। আর মনে হয় রমজান মাসে আমাদের এই দর্শক সাথে ছিলেন না, আমরা চেষ্টা করব আরেকবার ইনশাআল্লাহ নিব। যেমন দেখা গেছে এমন দোয়া শিখালাম 1 বছর পূর্বে, তো 1 বছর পূর্বে যে দোয়া শিখিয়েছি হয়তো বা দর্শক শ্রোতা ভুলে গেছেন বা নতুন দর্শক অ্যাড হবেন, তো আমরা কি করব, আবার পুনরায় এই দোয়া কিছু শেখানোর আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। খুব ভালো পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী সেগমেন্টে যাব। জি ইনশাআল্লাহ। জি, এখন যে সেগমেন্ট আছে নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, এখন যে সেগমেন্ট আছে সুন্নাতে নববী, তবে এই সুন্নাতে নববী এই সেগমেন্টে আপনাদেরকে এই সেগমেন্টেও খুব মনোযোগ সহকারে বসতে হবে। আপনি বুঝতেও পারবেন না যে আজকের প্রশ্ন কোন ফাঁকে চলে যায়। সুন্নাত শেখাতে থাকবো, এর মধ্যেই কিন্তু আজকের প্রশ্ন চলে যাবে। আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শুনতে হবে। জানি না কোন সুন্নাত ও আদব শেখার ফাঁকেই জানি আজকের প্রশ্ন চলে যায়। আপনি মন দিয়ে শুনবেন। আজকের সুন্নাত নিয়েছি শেখানোর জন্য, সুন্নতে নববী এই সেগমেন্টে আজকের সুন্নাত হবে কথাবার্তা বলার 12টি মাদানী ফুল, অর্থাৎ কথা বলার 12টি সুন্নাত ও আদব। এগুলো থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা দর্শককে শিখাবো। কথা বলতে জানাটাও একটি আর্ট। কথা বলতে কোন জায়গায় কখন কিভাবে কার সাথে কথা বলবো এটা জানতে হবে। আর এটা যদি না জানি তো অনেক সময় কথা বলতে গিয়ে মানুষ আমাকে বলবে বেয়াদব, আবার অনেক সময় কথা বলতে গিয়ে মানুষ বলবে বাচাল, বেশি কথা বলে দিছে। তো কথা কোন জায়গায় কখন কিভাবে বলবো এটাও ইসলাম আমাদেরকে শিখায় আলহামদুলিল্লাহ। নাম্বার 1, মুস্কি হেসে ও উৎফুল্লতার সাথে কথাবার্তা বলুন। মুস্কি হেসে আনন্দের সাথে কথা বলতে বলা হয়েছে। নাম্বার 2, মুসলমানের মন খুশি করার নিয়তে ছোটদের সাথে স্নেহ ভরা এবং বড়দের সাথে শ্রদ্ধার ভাব রাখুন। ইনশাআল্লাহ সওয়াব অর্জনের সাথে সাথে উভয়ের নিকট আপনি সম্মানিত হবেন। ছোটদের সাথে স্নেহ, বড়দের সাথে সম্মান ও আদবের সাথে কথা বলতে বলা হয়েছে। নাম্বার 3, চিৎকার করে কথাবার্তা বলা যেমন আজকাল বন্ধু মহলে হয়ে থাকে, এটা সুন্নাত নয়। চিৎকার করে চেঁচামেচি করে কথাবার্তা বলা এটা সুন্নাত নয়। নাম্বার 4, চাই একদিনের বাচ্চাও হোক না কেন ভালো ভালো নিয়তে তাদের সাথেও আপনি জনাব করে কথাবার্তা বলার অভ্যাস করুন। আপনার চরিত্র উত্তম হবে, সাথে সাথে বাচ্চাও ভদ্রতা শিখবে। মাশাআল্লাহ, ছোট বাচ্চাদেরকেও আপনি করে বলার কথা বলা হয়েছে এখানে। কেননা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকার মধ্যে এসেছে কি মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি জি করে কথা বলতেন। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া যে নেক আমল রিসালা দিয়েছেন, এর মধ্যেও প্রশ্ন করেছেন আপনি আজকে ছোট বড় সবার সাথে আপনি জি করে কথা বলেছেন কিনা। তো আমরা এই সুন্নতের উপরে আমল করার চেষ্টা করি। নাম্বার 5, কথা বলার সময় পর্দার স্থানে হাত লাগানো, থুতু ফেলতে থাকা আঙ্গুলের মাধ্যমে শরীরের ময়লা পরিষ্কার করা, অন্যজনের সামনে বারবার নাক স্পর্শ করা কিংবা নাকে বা কানে আঙ্গুল প্রবেশ ভালো অভ্যাস নয়। এগুলোর মাধ্যমে অন্যদের ঘৃণা সৃষ্টি হয়। হ্যাঁ, মানুষ অনেক আছে না, কথা বলতে গিয়ে কানে আঙ্গুল দেয়, নাকে আঙ্গুল দেয়, এরপরে মাথা চুলকায়, তারপরে বিভিন্ন জায়গাতে তার হাত চলে যায়। তো এভাবে করাটা ঠিক না। সামনে যে ব্যক্তি আছে সে কি মনে করে আপনি তার সাথে কথা বলছেন, নাকে আঙ্গুল দিচ্ছেন বা থুতু ফেলছেন,
তো এটা দেখতে ভালো না, আর যার সাথে কথা বলছেন সেও এটা গ্রহণ করতে নাও পারে, তার কাছে খারাপ লাগতে পারে, ঘৃণার সৃষ্টি হতে পারে। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। নাম্বার 6, যতক্ষণ দ্বিতীয় ব্যক্তি কথা বলবে মনোযোগ সহকারে শুনুন। তার কথা কেটে নিজের কথা শুরু করা সুন্নাত নয়। আর এটা তো আমাদের অভ্যাস হয়ে গেছে, কোনো ব্যক্তি কথা বলতেছে তো আমি তার কথা কেটে দিয়ে আমি নিজে শুরু করলাম, কিন্তু এটা সুন্নাত নয়। সুন্নাত তো এটাই, সামনে যে ব্যক্তি রয়েছেন, অপর ব্যক্তি রয়েছে, তার কথা শেষ হলে আমি তার কথা মনোযোগ দিয়ে শুনি, তার কথা শেষ হওয়ার পরে আমি কথা শুরু করি। নাম্বার 7, কথাবার্তা বলা অবস্থায় বরং সর্ব অবস্থায় অট্ট হাসি দেয়া থেকে বিরত থাকুন। কেননা রাহমাতে আলামিয়ান নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনোই অট্ট হাসি দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই অট্ট হাসি দেননি। নাম্বার 8, বেশি কথা বললে এবং বারবার অট্ট হাসি দিলে প্রভাব নষ্ট হয়ে যায়। নাম্বার 9, প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি দেখবে যে কোনো বান্দাকে পার্থিব অনাসক্তি ও স্বল্পভাষী হওয়ার নিয়ামত দ্বারা ধন্য করা হয়েছে, তবে তুমি তার নৈকট্য ও সঙ্গ অবলম্বন করো, কেননা এসব লোককে হিকমত দান করা হয়েছে। নাম্বার 10, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে চুপ রইল সে মুক্তি পেল। কত সুন্দর হাদিসে মোবারকা, যে চুপ রইল সে মুক্তি পেল। সুবহানাল্লাহ। মিরাতুল মানাজি এর মধ্যে হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদনা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কথাবার্তা 4 ধরনের। নাম্বার 1, একান্ত ক্ষতিকর বরং পুরোটাই ক্ষতিকর। নাম্বার 2, একান্ত উপকারী। নাম্বার 3, কিছু ক্ষতিকর কিছু উপকারী। নাম্বার 4, না উপকারী না ক্ষতিকর। এই 4 ধরনের কথাবার্তা রয়েছে। নাম্বার 11, কারো সাথে কোনো কথাবার্তা বলতে কোনো সঠিক উদ্দেশ্য থাকা চাই। সর্বদা শ্রোতার যোগ্যতা ও মন মানসিকতা অনুযায়ী কথাবার্তা বলা উচিত। কথাবার্তা বলার জন্য কিছু উদ্দেশ্য থাকা দরকার। আপনার কাছে আসলাম, কিছু বলতেছি, তার উদ্দেশ্য তো একটা থাকবেই, তাই না? হয়তো নেকির দাওয়াত দেওয়ার, না হয়তো কোনো প্রয়োজনীয় কাজের, কোনো না কোনো উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্যবিহীন কারোর সাথে কথাবার্তা যেন না বলি, উদ্দেশ্য নিয়েই বলি। এবং মন মানসিকতা বুঝে কথা বলতে বলা হয়েছে। আমার সামনে যে ব্যক্তি আছে, যার সাথে কথা বলছি, তার মন বা তার মাইন্ড, মন মানসিকতা কোন পর্যায়ে আছে, এটা বুঝে যেন আমি কথা বলি। জি, সামনের ব্যক্তি কোনো দুঃখের খবর নিয়ে আসলো, কারণ আমি যদি মুচকি হেসে তার সাথে কথা বলি ও হাসি দিয়ে, এখন ওই তার কেমন লাগবে? খারাপ লাগবে অবশ্যই। তো এজন্য সামনের ব্যক্তি যার সাথে কথা বলছি তার মন মানসিকতা বুঝেই আমাদেরকে কথা বলা উচিত। নাম্বার 12 এবং লাস্ট নাম্বার, খারাপ আলাপ ও অশ্লীল কথাবার্তা থেকে সর্বদা দূরে থাকুন। গালিগালাজ থেকে বিরত থাকুন। মনে রাখবেন, কোনো মুসলমানকে শরীয়তের অনুমতি ছাড়া গালি দেওয়া অকাট্য হারাম। নবীদের সরদার হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তি অশ্লীল কথাবার্তার মাধ্যমে কাজ সম্পাদন করে। আর আরেকটি কিতাবের নামও বলে দিই আজকের অনুষ্ঠান। এই যে আজকে কথাবার্তা বলার যে সুন্নত আদব শিখলাম আজকের অনুষ্ঠান থেকে, আমরা এই কিতাবের নাম বলে দিই, অতি সহজেই যাতে করে আমরা ঘরে বসে শিখতে পারি। মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি রিসালা, 101 মাদানী ফুল। 101 মাদানী ফুল। এই রিসালাটির যদি আপনি কথাবার্তা বলার 12টি সুন্নত আদব শিখতে চান, তবে 10 নম্বর পৃষ্ঠায় এটা রয়েছে। আর এই 101 মাদানী ফুলের মধ্যে বিভিন্ন ধরনের সুন্নাতের বয়ান করা হয়েছে, সুন্নাত শিখানোর ব্যাপারে, শিখার ব্যাপারে। তো আমরা যদি চাই, তবে আমরা কিন্তু চাইলে এই কিতাব সংগ্রহ করতে পারি মাকতাবাতুল মদিনা থেকে। খুব কম হাদিয়া, হয়তো বা 10-12 টাকা হবে, খুব কম হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারি। প্লাস সাথে সাথে ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোডও করতে পারি। আমার হাতে এখন ট্যাব আছে, আর এটার মধ্যে আমি ডাউনলোড করে নিয়েছি। অতি সহজে আমি পড়তে পারি, যেখানেই থাকি না কেন, অবসর সময় আছে আমি পড়তে পারি, অধ্যয়ন করতে পারি। আপনার জন্য সুবিধা হবে, আপনি চাইলে স্মার্টফোনেও আপনি ডাউনলোড করে নিতে পারেন। 101 মাদানী ফুল, এই রিসালার 10 পৃষ্ঠার মধ্যে রয়েছে কথাবার্তা বলার 12টি মাদানী ফুল। তো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আজকের যে কথাবার্তা বলার 12টি মাদানী ফুল আমরা শ্রবণ করলাম। প্রশ্ন তো আমাকে এখান থেকে বের করতে হবে। জি জি, ঠিক না ফাইজুর রহমান ভাই? আজকের প্রশ্ন ইনশাআল্লাহ তাআলা জানাবো দর্শককে, যাতে করে দর্শক শ্রোতা আমাদের সাথে আছেন, আগামী সপ্তাহে যেন উত্তর দিতে পারেন। কথাবার্তা বলার ফাঁকে আমরা যে শুনলাম এখন 12টি মাদানী ফুল, 12টি মাদানী ফুল অনেক বড় কিন্তু। আর এর মধ্যে কখন যে আজকের প্রশ্ন আমি বলে দিয়েছি, হয়তো দর্শক খেয়াল করতে পারছেন, অনেকেই পারেননি।
যারা অপেক্ষায় আছেন প্রশ্নটা কি হবে, এই প্রশ্নের আগে সেগমেন্টের নাম দেখে নিয়ে যেতে, এটা একটা সেগমেন্ট আমাদের অনুষ্ঠানে, আজকের প্রশ্ন এটাও একটা সেগমেন্ট। আগে সেগমেন্টের নাম দেখে নি, এরপরে প্রশ্ন জানাবো ইনশাআল্লাহ তাআলা। জি, সেগমেন্টের নাম দেখিয়ে দিন। আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি। মাশাআল্লাহ, আজকের সেগমেন্টের যে সেগমেন্ট, লাস্ট সেগমেন্ট, আর এটার প্রশ্ন আশা করি ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা টিভি স্ক্রিনও দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কারণ কি? আর এটা কথাবার্তা বলার যে আদব ও সুন্নাত আমরা শিখিয়েছি, এর মধ্যেই কিন্তু বলা হয়েছে মানুষের সম্মান ক্ষুণ্ণ হয়, মর্যাদা ক্ষুণ্ণ হয়, তার সম্মান যে থাকে, মানুষের সম্মান কেন ক্ষুণ্ণ হয়? এই প্রশ্নটা আজকের অনুষ্ঠানে, মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কারণ কি? মাশাআল্লাহ, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে প্রশ্ন। আপনারা চাইলে এখান থেকে প্রশ্ন দেখে নিতে পারেন টিভি স্ক্রিন থেকে। মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কারণ কি? আর এটা কোথায় পাবেন? কথাবার্তা বলার 12টি মাদানী ফুল যখন 1 থেকে 12 পর্যন্ত পড়বেন, এর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে যারা আমাদেরকে উত্তর প্রদান করেছে ফয়জুর রহমান ভাই, তাদের মধ্য থেকে 10 জন দর্শকের উত্তর সঠিক হয়েছে। 10 জন দর্শকের উত্তর সঠিক হয়েছে। ফয়জুর রহমান ভাই, অনুষ্ঠান আসুন কিছু শিখি, ইচ্ছা তো অনেক আছে কি দর্শককে একদিনে অনেকগুলো সুন্নাত শিখিয়ে দিই, দর্শককে একদিনে অনেকগুলো দোয়া শিখিয়ে দিই, কিন্তু হয় কি দেখা গেছে সময় কম থাকে। আর এই অনুষ্ঠান কিন্তু দর্শকের অনুরোধেই শুরু করা হয়েছে। সময় কম থাকে, এটা তো ঠিক আছে জাকির ভাই, কিন্তু যে কোনো জিনিস আমরা যদি অল্প অল্প করে শিখি সেটা দীর্ঘদিন স্মরণ থাকে। যেমন অনেক সময় মাঝখানে অন্য দোয়ার কথা আসলো, কাপড় পরিধান করা দোয়া, আমি ইচ্ছা করলে কিন্তু এই দোয়া এখন পাঠ করে শুনে দিতে পারি, মুখস্থ করতে পারি। এখন আমি একটি দোয়া আজকে শিখালাম, আরেকটি যদি এখন দোয়া নেই, তাহলে সকলের তো স্মরণ শক্তি এক ধরনের না, এখন দর্শকবৃন্দের কাছে একটা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেক সপ্তাহে একটি দোয়া নেই, যাতে আমরা সহজ লাগে আমাদের কাছে। আমরা একটি দোয়া শিখি, পুরো সপ্তাহে এই দোয়াটাকে আমরা প্র্যাকটিস করতে থাকি, মাদানী পাঞ্জের সূরা থেকে দেখে আমরা পাঠ করতে থাকি। তারপরে আগামী সপ্তাহ যখন আরেকটা দোয়া নিবে, তখন এক সপ্তাহের মধ্যে এই দোয়াটা হয়ে গেল, পরবর্তী আরেকটি দোয়া নিলে তখন আমাদের একটু হালকা হবে, সহজ হবে। এক সপ্তাহে যদি একই অনুষ্ঠানে 2-3টি দোয়া শিখিয়ে দেই, অথবা আপনি কয়েকটি বিষয় সুন্নত মুবারাকা নিয়ে নিলেন, তাহলে কিন্তু এটা স্মরণ থাকবে না। হ্যাঁ, স্মরণ থাকবে না। এখন এই যে আমি কথাবার্তা বলার যে 12টি মাদানী ফুল শুনলাম আজকে আমরা, এই 12টাই তো মুখস্থ রাখা বা স্মরণে রাখা একটু কষ্টকর হয়ে যাবে, বারবার এগুলোকে স্মরণ করতে হবে, বারবার স্মরণ করতে হবে। আরও একটা সহজ পথ আছে এখানে, আমরা যদি শিখতে চাই, সেটা হলো গিয়ে দাওয়াত ইসলামীর যে সাপ্তাহিক সুন্নতে পারা ইজতেমা হয় প্রতি বৃহস্পতিবার। তো প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতে পারা ইজতেমার শেষে সুন্নাতের হালকা লাগানো হয়। সুন্নাতের হালকা লাগানো হয়, প্রতি সপ্তাহে একটা করে সুন্নাত শেখানো হয়। সেখানে এক মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি শিখতে পারলেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আর দ্বিতীয়ত সাপ্তাহিক সুন্নাতে পড়া ইজতেমাতে যাবেন, সেখানেও আপনি শিখতে পারবেন। আমি মাদানী কাফেলায় গিয়েছিলাম, তো যিনি মাদানী কাফেলায় আমাদেরকে মাদানী হালকা লাগাচ্ছিলেন, সুন্নাত শেখাচ্ছিলেন, তিনি পানি পান করার 6টি সুন্নাত শিখালেন। তো পানি পান করার 6টি সুন্নাত শিখালেন। তিনি বললেন কি 6টা সুন্নাত একদিনে আমল করবেন না আপনারা, তাহলে ভুলে যাবেন। 6টা সুন্নাত 3 দিনে আমল করবেন। আজকে প্রথম দিনে 2টা সুন্নতের উপর আমল করবেন, মনোযোগ দিয়ে 2টা সুন্নতের উপর আমল করবেন। কালকে দ্বিতীয় দিন, কালকে 2টার উপর আমল করবেন, তো 4টা হয়ে যাবে। এরপরে শেষের দিন বাকি 2টার উপর আমল করবেন, তো এই 6টা সুন্নত হয়ে যাবে। আর ধীরে ধীরে আমল করতে শিখবেন, আর স্থায়িত্ব পাবে, আর এই সুন্নতের উপরে আপনি আমল করা শুরু করতে পারবেন। যদি একসাথেই আপনি একদিনে 6টার উপর আমল করেন, দেখা গেছে দ্বিতীয় দিন যখন আপনি আমল করতে যাবেন, তো 6টা সুন্নত খুঁজবেন, কি জানি ছিল, এরপরে কি আছে, এরপরে কি আছে, ভুলে যাবেন। তো 2টা যখন মনের মধ্যে গেঁথে যাবে, পরে আবার বাকি 2টা নেবেন, আবার বাকি 2টা নেবেন। হাফেজে কোরআন যারা হয়, তারা কি একসাথে 30 পারা নিয়ে, কোরআন তো 30 পারা একসাথেই থাকে, কিন্তু তারা ভিন্ন ভিন্ন পেজ, আলাদা আলাদা পেজ, প্রতিদিন তারা পড়া নেয়, পড়া দেয়, পড়া শোনায়, সবক দেয়। ধীরে 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 2 বছর, 1 বছর, 6 মাসের মধ্যে কি করে, মুখস্থ করে নেয়। তো আমরা তো চেষ্টা করি দর্শককে শিখানোর জন্য, যাতে করে দর্শক শ্রোতা কিছু শিখতে পারেন এই অনুষ্ঠান থেকে। 2-একটা SMS পড়ব,
শেষ মুহূর্তে, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শক থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। একজন আমাদেরকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিজ্ঞাসা করলেন জাকির ভাই, ফয়জুর রহমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। রাজশাহী থেকে তিনি আমাদেরকে SMS করলেন, সবসময় তিনি অনুষ্ঠান দেখেন, ভালো লাগে তার কাছে। এরপরে আরেকজন ফয়জুর রহমান ভাই আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনিও রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে, আপনাদের অনুষ্ঠানের সময় কি বাড়ানো যায়? না, অনুষ্ঠানের সময় বাড়ানো যায় না। আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের সময় রেখেছি, যেভাবে করে আপনার রমজান মাসে আমরা অনুষ্ঠান করতাম না, আসর থেকে মাগরিব পর্যন্ত। তো 1 ঘন্টা কম নয় সময়, এটাও অনেক সময়। আর আপনি কি জানেন যে যদি এই অনুষ্ঠানটা না হতো, এই অনুষ্ঠান আসুন কিছু শিখি যদি অনুষ্ঠান না হতো, তবে এখানে 2টা অনুষ্ঠান আসতো। আচ্ছা, হ্যাঁ জি, ফ্রেশ যে অনুষ্ঠান আমরা দেখাই, রেকর্ড যে অনুষ্ঠান দেখাই, তো এই অনুষ্ঠান 2টা অনুষ্ঠান এখানে আসতো। তো সেখানে আমরা একটা সরাসরি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিচ্ছি। এই সময়ের মধ্যে সন্তুষ্ট থাকেন না? 1 ঘন্টা কি কম শিখাই? আমরা অনেক কিছু শিখাই। রমজান মাসে তো আসলে সেগমেন্ট এতগুলো ছিল না। প্রথমে শুধু দোয়া শেখানো, তো তারপর আমরা ইফতারের দিকে চলে যেতাম, দোয়া হতো, কালাম হতো। এখন তো আরো বড় করা হয়েছে, সেগমেন্ট নেওয়া হয়েছে, আর সময় বাড়ানো হয়েছে। রমজানের চাইতে এখন সময় কিন্তু বাড়ানো হয়েছে, 1 ঘন্টা করা হয়েছে। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা যদি প্রতি সপ্তাহে এই 1 ঘন্টা সময়ও এই অনুষ্ঠানের পিছনে ব্যয় করি, আশা করি ইনশাআল্লাহ তাআলা 12 মাস যখন অতিবাহিত হয়ে যাবে আমাদের থেকে, 12 মাসে আল্লাহ তাআলার দয়ায় যদি কোনো অসুবিধা না হয়, কমপক্ষে 52টা সপ্তাহ পাবো। আর এতগুলো দোয়া শিখতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর এত আয়োজন আমরা কিন্তু অনেক সুন্দর চেষ্টা করছি আপনাদের জন্য। গতকালকেও সম্ভবত ফয়জুর রহমান ভাইয়ের সাথে বসে দোয়ার অনেক বড় লিস্ট বের করলাম, কোন কোন দোয়া আপনাদেরকে শিখাবো। অনেক দোয়া আছে আপনাদেরকে শিখাবো। গতকালকেই ফয়জুর রহমান ভাইয়ের সাথে বসলাম, বসে দেখলাম দোয়ার বিস্তারিত, কোন কোন দোয়া আপনাদের জন্য নিব আমরা, কোন কোন দোয়া শিখাবো। তো যদি আমরা প্রতি সপ্তাহে অংশগ্রহণ করি, তবে ইনশাআল্লাহ তাআলা অনেক দোয়া শিখতে পারবো, আশা করা যায় ইনশাআল্লাহ তাআলা। আরও কিছু SMS পড়ি। একজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ণগঞ্জ থেকে বলছিলাম, আলহামদুলিল্লাহ, আমার ঘরের বাচ্চাদেরকে অনেক কষ্ট করেও দোয়া শিখাতে পারতাম না। চেষ্টা করতাম অনেক বাচ্চাদেরকে দোয়া শেখানোর জন্য, কিন্তু সম্ভব হচ্ছিল না। কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে খুশিতে তারা দোয়া শিখতেছে। সুবহানাল্লাহ, এটাও একটা কথা। হ্যাঁ, ঘরের মধ্যে শিখাতে গেলে অনেক সময় বাচ্চারা শিখতে চায় না, বা আমরা শেখাতে পারি না, কিন্তু মাদানী চ্যানেলের মাধ্যমে খুশিতে শিখে। যখন মাদানী চ্যানেলের মাধ্যমে দেখে দোয়া শেখানো হচ্ছে, তো বাচ্চারা শিখে, মাশাআল্লাহ। আরেকজন আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা অসুস্থ, আমার বাবার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে অনেক পছন্দ করি, আপনাদের অনুষ্ঠান সবসময় দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আপনার বাবাকে ভালো রাখুক। একজন আমাদেরকে SMS করেছেন কিশোরগঞ্জ থেকে, তিনিও অনুষ্ঠান সবসময় দেখেন। আরেকজন লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখলেন, জাকির ভাই কিশোরগঞ্জ থেকে বলছিলাম, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি এবং মাদানী চ্যানেলের সাথে থাকতে পারি, আর অনেক কিছু যেন শিখতে পারি। আল্লাহ তাআলা আপনাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার এবং মাদানী চ্যানেলকে নিজের পরিবারের একজন সদস্য হিসাবে গ্রহণ করার আল্লাহ সে তৌফিক দান করুক, যাতে করে মাদানী চ্যানেল দেখে আমরা কিছু শিখতে পারি, কিছু অর্জন আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। একজন দর্শকের একটা SMS ছিল, তিনি বললেন, আজকে যে দোয়া শিখিয়েছেন এই দোয়া সম্পর্কিত, তিনি বললেন যে লাস্ট যে শব্দটা ওয়া ইলাইহিন নুশুর, এখানে কি নুন যে আছে, ইলাইহিন নুশুর, এই ওয়াজিব গুণ্য হবে কিনা আরেকটু উচ্চারণ করে জানতে চেয়েছে। তিনি বলছে, আপনি যেন উচ্চারণ করে আবার একটু বলে দেন কিভাবে উচ্চারণ করবে, ওয়াজিব গুণ্য কিনা এই নুনে। আসলে দোয়ার মধ্যে উচ্চারণ করা ভালো, কিন্তু যেমন কোরআন পাকে আয়াতের মধ্যে আপনাকে আবশ্যকভাবে গুণনা করতে হবে। দোয়ার মধ্যে এটা এত শর্ত নয় যে আপনাকে এত এটা গুণনা হার্ডলি এটা নিতে হবে, বরং হ্যাঁ গুণনা রয়েছে, যেহেতু কায়দাও রয়েছে যে নুনের উপর যখন তাসদিদ আসবে তখন সেটা আপনার গুণনা উচ্চারণ হবে। গুণনা করে এটাকে আপনার এক আলিফের সমপরিমাণ গুণনা নিয়ে রাখতে হবে। যেমন ওয়া ইলাইহিন নুশুর, আপনি এভাবে দোয়া হোক, দোয়াতেও যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে কোরআন পাকের মতো আমরা আদায় করি তাহলে এটা অনেক ভালো।
এটার আপনি আরো ভালো ফলাফল পাবেন। এতে করে আমাদের কোরআনে পাকের তেলাওয়াতের সময় এই অলসতাটা আসবে না। জি জি। এখন দেখা গেছে দোয়া পড়তেছি তো এত সতর্ক কেন হব, নরমালি পরে গেলেই তো হয় ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। তো দেখা গেছে তেলাওয়াতের সময় যদি অলসতা চলে আসে, তখন যদি সতর্ক হতে পারি আমরা তো ভালো। আমার জন্যই ওয়াজিব গুন্না যেটা আছে, ওয়াজিব গুন্না আদায় করি, ওয়া ইলাইহিন নুশুর এভাবে করে গুন্না আদায় করতে কয়েকবার উচ্চারণ করে দেখাতে বলছেন তিনি, শোনাতে বলছেন। জি, লাস্টের শব্দটি না শুধু ওয়া ইলাইহিন নুশুর, শুধু লাস্টের শব্দ ওটাই নাকি ওনার বুঝে আসে? জি আচ্ছা আচ্ছা। জি, আমার প্রিয় দর্শক, আমরা আপনিও দেখে নিন, পাশাপাশি অন্যান্য দর্শকরা, শেষের দিকে এই শব্দটি আমাদের এই আজকের দুয়ার, ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। গুন্না হবে, গুন্না করবেন, অবশ্যই গুন্না করতে হবে। যেহেতু নুন তাসদিদ যখন চলে আসে, প্রত্যেকটি হরফের পূর্বের হরফের সাথে যখন নুন তাসদিদ এসে যুক্ত হয়, তখন এটা অবশ্যই গুন্না করতে হয়। একটা হচ্ছে ওয়াজিব গুন্না, সেটা আপনাকে কোরআন পাকের আয়াতে আপনার বিশেষ লক্ষ্য রাখতে হবে। কিন্তু আপনি যদি এখানে সামান্য পরিমাণ গুন্না করে নেন তাহলে আদায় হয়ে যাবে। আর গুন্না অবশ্যই হবে ওয়া ইলাইহিন নুশুর। কেউ যদি ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর এভাবে পাঠ করলে গুন্না আসছে না। যেহেতু তাসদিদ, এখানে তাসদিদের ওয়ালা হরফকে একটু আপনার হার্ডলিভাবে উচ্চারণ করতে হয়, একটু জমিয়ে এটা সেখানে নিতে হয়। আর যদি কলার হরফ থাকে তাসদিদের, সেটাকে আরও বেশি আপনার মজবুত করে পাঠ করতে হয়। কিন্তু এখানে যেহেতু নুন কলার হরফ নয়, তো সেখানে আপনি নর্মালি গুন্না করে নেবেন, ওয়া ইলাইহিন নুশুর। গুন্না এটা নাকের মধ্যে আওয়াজকে নিয়ে যাওয়াকে বলা হয়, এটা হয়তো দর্শকবৃন্দরা জানেন। বাস নাকের মধ্যে একটু আওয়াজ, এটা গুন্না হিসেবে আওয়াজ নাকের মধ্যে গেলে এটা আদায় হয়ে যাবে। ওয়া ইলাইহিন নুশুর, যখন আপনি হিন এভাবে বলবেন তখনই নাকের মধ্যে একটি আওয়াজ আসবে, যেটাকে গুন্না বলা হয়। আওয়াজকে নাকের মধ্যে নিয়ে কিছুক্ষণ স্থির থাকা। ওয়া ইলাইহিন নুশুর এভাবে করে গুন্না করে নিব আমরা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আশা করি ইনশাআল্লাহ তাআলা যে দর্শক আমাদেরকে SMS করেছিলেন এই সম্পর্কে আশা করি আপনার স্পষ্টভাবে বুঝে আসছে কীভাবে আমাদেরকে উচ্চারণ করতে হবে। কিছু ক্ষেত্র আছে এখানে, ক্ষেত্র বিশেষ আমাদেরকে সাবধান হতে হয়, দেখতে হয়, বুঝতে হয়। এখন কাজটাই হয়েছে ধীরে সুস্থে আদায় করা। জি হ্যাঁ, কাজটাই হলো আমাদেরকে ধীরে সুস্থে আদায় করা। এখন যদি আমরা তাড়াহুড়া করি সেখানে ভুল হওয়ার সম্ভাবনা আছে। সেখানে তাড়াহুড়া কেন করব? ধীরে সুস্থে আমরা আমল করি, এই দোয়া পাঠ করি, আল্লাহ তাআলা বরকত দান করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কোনো এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবা একরাম ভিন্ন ভিন্ন বসে আছে। তো ওই আগত সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় শেষ, বিদায়ের পালা, বিদায়ের সময়। যদি আমি এই মুহূর্তে মারা যাই তো আমি কোন মজলিসে বসবো, কোন জায়গাতে বসবো, কাদের সাথে বসবো? অথচ সবাই সাহাবা একরাম ছিলেন, আর সব সাহাবা একরাম যে যা করছেন সেখানে ভালো কিছু করছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে তুমি ওখানে গিয়ে বসো। কেন ওখানে গিয়ে বসতে হবে? ওখানে কি আছে? ওখানে ইলমে দ্বীনের মজলিস আছে, ইলমে দ্বীন শেখানো হচ্ছে। আর তুমি যদি এই অবস্থাতে অর্থাৎ ইলমে দ্বীনের মজলিসে গিয়ে বসো, আর এখানে বসা অবস্থায় তোমার যদি ইন্তেকাল হয়ে যায়, তুমি যদি মারা যাও, তবে তুমি ছাত্র অবস্থায় অর্থাৎ শিক্ষারত অবস্থায় তুমি ইন্তেকাল করলে। আর এর ফজিলত হাদিসে পাকের মধ্যে অসংখ্য ফজিলতের কথা এসে যদি আমরা তালিম হিসেবে অর্থাৎ অর্জন করছি, শিক্ষা গ্রহণ করছি, ইলমে দ্বীন শিখছি, এই অবস্থাতে যদি আমরা মারা যাই তো এর ফজিলতের কথা হাদিসে মোবারকার মধ্যে অসংখ্য জায়গার মধ্যে এসেছে। তো এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করলেন যে এখানে গিয়ে বসো। তো এখানে কেন বসবে? এখানে কি আছে? সাহাবা একরাম নিজেরা এখানে বসে ইলমে দ্বীন অর্জন করছে, একে অপরকে শিখাচ্ছেন, একে অপরকে দ্বীনের জ্ঞান শিখাচ্ছেন। তো তুমি সেখানে গিয়ে বসো। তো এই হাদিসে মোবারকা থেকে বোঝা যায় ফয়জুর রহমান ভাই যে ইলমে দ্বীনের মজলিস এটার অনেক গুরুত্ব রয়েছে। জি জি, অনেক গুরুত্ব রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। পাকের সারমর্ম হচ্ছে আপনার ইলমে দ্বীনের মজলিস। যেমন এই অনুষ্ঠানও যদি দর্শকবৃন্দরা যারা দেখছেন তারাও যে একটা মজলিসে বসে আছেন, কিন্তু যদিও সরাসরি নেই, টিভি স্ক্রিনের মাধ্যমে কিছু শিখতে তো পারছেন, এটাও ইলমে দ্বীনের মজলিসে ধরা হবে। তো ইলমে দ্বীনের মজলিসে যদি কেউ এক মুহূর্ত সময় ব্যয় করে তো আল্লাহ তাআলা তাকে আপনার 1000 রাকাত নফল নামাজ পড়ার যে সওয়াব, সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় যে 1000
জানাজার নামাজ আদায় করার যে সওয়াব 1000 জানাজার নামাজ, এরকম সওয়াব, পাশাপাশি 1000 রোগী ব্যক্তিকে দেখতে গেলে যে সওয়াব অর্জন হয়, সেই সওয়াব যে ইলমি দিনের মজলিসে এক মুহূর্ত সময় ব্যয় করবে, শিখবে, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। অনেক বিস্তারিত কথা, অনেক বিস্তারিত কথা ফয়জুর রহমান ভাই এটার মধ্যে, যে আপনি বললেন কি যে ব্যক্তি ইলমি দিনের মজলিসে বসবে তো আল্লাহ তাআলা তাকে 1000 জানাজা নামাজ আদায় করার সওয়াব দান করবেন। আর জানাজার ব্যাপারে হাদিসে মোবারকার মধ্যে আসছে, যার জানাজা আদায় করা হয় সর্বপ্রথম তার পুরস্কার ঘোষণা করা হয়, তার জানাজায় অংশগ্রহণকারী সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন। তো একটি হাদিসে মোবারকা, যারা ইলমে দ্বীনের মজলিসে বসবে তাদের জন্য এই ফজিলত রয়েছে, এই বরকত রয়েছে, এই সওয়াব রয়েছে। তো আমরা চেষ্টা করি মাদানী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো রয়েছে এর মধ্যে প্রতিটা অনুষ্ঠানেই আমরা কিছু না কিছু ইলমে দ্বীন শিখতে পাই। বিশেষ করে আসুন কিছু শিখি, এই অনুষ্ঠানের মধ্যে শিখারই ব্যবস্থা। নাম্বার 1 দোয়ার ভান্ডার, দোয়া শিখতেছি। নাম্বার 2 সুন্নতে নববী, সুন্নতে মোবারকা শিখতেছি। নাম্বার 3 আজকের প্রশ্নের মধ্যেও কিন্তু শিখার একটা ব্যবস্থা রয়েছে। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকবেন আর অনুষ্ঠানগুলো দেখবেন। শুকরিয়া জানাই ফয়জুর রহমান ভাই আর দর্শকের যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছিলেন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আবার উপস্থিত হব। আসুন কিছু শিখে এই অনুষ্ঠানে নতুন কিছু দোয়া, নতুন সুন্নাতে মোবারকা, নতুন প্রশ্ন থাকবে এই অনুষ্ঠানে। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।